এখন আমি রয়েছি ব্যারাকপুরে ভারত সেবাশ্রম সংঘে। এই ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আর বন্ধুরা, কিভাবে আপনারা এই ভারত সেবাশ্রম সংঘে আসতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা কী আছে, দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা কী আছে, তাছাড়াও এই ভারত সেবাশ্রমের কি মোটো আছে, সেগুলো সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভারত সেবাশ্রম সংঘ শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশে রয়েছে এনাদের শাখা, এবং এনারা ধর্ম প্রচারক যেমন বলতে পারেন, কিংবা আপনারা বলতে পারেন এরা হিন্দু ধর্মের রক্ষার্তা। তো সেই উদ্দেশ্যেই আজকে আমি চলে এসেছি রথের আগের দিন ব্যারাকপুরের ভারত সেবাশ্রম সংঘে। এখানে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভারত সেবাশ্রম সম্বন্ধে কিছু ইতিহাসও আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করছি আরও একটা মন্দিরের ভিডিও বা সেবাশ্রমের ভিডিও। আমার চ্যানেলে আপনারা মন্দির, সেবাশ্রম, বৃদ্ধাশ্রম এই রকম ভিডিও আপনারা কিন্তু এর আগেও পেয়েছেন। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যায়। কিভাবে পৌঁছাতে পারবেন এই ভারত সেবাশ্রম সংঘ ব্যারাকপুরে, সেটা আগে আমি আপনাদের বলে দিই। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে করে আসেন, শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন আপনারা ধরবেন এবং আপনারা চলে আসবেন ব্যারাকপুর স্টেশনে। কিংবা আপনারা যদি হাওড়া হুগলির দিক থেকে আসেন, তাহলে শেওড়াফুলি স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার করেও আপনারা স্টেশনের কাছে চলে আসতে পারেন। ব্যারাকপুর স্টেশনে এসে দেখবেন সোজাসুজি, মানে যেদিকে সোজা ট্রেনটা চলে যাচ্ছে সেই দিকেই দেখবেন ওভারব্রিজ আছে। সেই ওভারব্রিজ ধরে আপনারা 4 নম্বরের কাছাকাছি চলে আসবেন। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা আপনারা টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন ভারত সেবাশ্রম সংঘ ব্যারাকপুর। লাইন বরাবর 4 নম্বর ধরে আপনারা কিন্তু পায়ে হেঁটেও আসতে পারেন। সোজা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর স্টেশন এবং ওপরে রয়েছে ওভারব্রিজ। রেল লাইন ধরে পায়ে হেঁটে আমরা চলে আসলাম ব্যারাকপুরের এই ভারত সেবাশ্রম সংঘে। আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন। আর এই লাইনটাই সোজা চলে যাচ্ছে ইছাপুরের দিকে। রেল লাইনের পাশেই রয়েছে আজকের আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম সংঘ ব্যারাকপুর। ভারত সেবাশ্রম সংঘ হলো আমাদের ভারতে অবস্থিত এক হিন্দু দাতব্য বেসরকারি সংস্থান। এই সংঘ আচার্য শ্রীমৎ স্বামী প্রণানন্দজি মহারাজ 1917 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সংঘ ভারতবর্ষ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশেও ছাড়াও বিভিন্ন দেশে এনাদের কিন্তু প্রচুর সংগঠন রয়েছে। প্রবেশদ্বারের মুখেই এই ভারত সেবাশ্রম সংঘের মূল চিন্তাধারা, ভাবনা খুব সরল ভাষায় ফুটিয়ে তোলা রয়েছে। তাছাড়াও প্রবেশদ্বারে রয়েছে মন্দির খোলার টাইমিং। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা সোজাসুজি দোতলা এই ব্যারাকপুরের ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাবেন। দোতলায় রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘের প্রথম সহসভাপতি শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিভবন। ডান দিকে মঠে টবে নানান রকমের ফুল গাছ, ফল গাছের সমারোহ আপনারা দেখতে পাবেন, এবং রয়েছে দুটো বড় বড় গাছ, যার ফলে আশ্রমের উঠানটা একদম ছাওয়ায় ঢেকে গেছে। আশ্রমটি আপনারা পুরো গেরুয়া রঙের দেখতে পাবেন, যার ফলে আপনাদের মনে এক আধ্যাত্মিক চেতনার উন্মোচন হবে। সোজাসুজি আপনারা দেখতে পাবেন তুলসী মঞ্চ, হাত ধোয়ার জায়গা। আশ্রমের একতলায় রয়েছে ফিজিওথেরাপি, অতিথি নিবাস এবং ছাত্র নিবাসের জন্য নির্ধারিত ঘর, যেই ঘরগুলো আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। সঙ্গে প্রবেশ করে বাঁদিকে আপনারা সিঁড়ি ধরে ওপরে উঠে যাবেন মন্দির দর্শন করবার জন্য। আমরা সঙ্গে পৌঁছেছিলাম রথযাত্রার আগের দিন। এখানে রথও সাজানো হবে। রথের দিন বিকেলবেলা 5টার সময় খুব সুন্দর শোভাযাত্রার মাধ্যমে এখানে রথযাত্রা অনুষ্ঠান ধুমধাম করে পালিত হয়। তার জন্য প্রস্তুতি কিন্তু চরমে ছিল। সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছি গুরু মন্দিরের উদ্দেশ্যে। সিঁড়ির গায়েই এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি। এইখানেই আপনাদের জুতো জোড়া রেখে গুরু মন্দিরে প্রবেশ করতে হবে। দ্বিতলে উঠেই আপনারা দেখতে পাবেন শ্বেত পাথর দিয়ে বাঁধানো সুন্দর নাট মন্দির। নাট মন্দিরের স্তম্ভের ওপরে রয়েছে হরিনাম এবং শঙ্কর শিবশম্ভুর বিভিন্ন বাণী।
নাট মন্দিরের দেওয়ালে সংঘের বিভিন্ন মহারাজদের ছবি এখানে কিন্তু সুন্দরভাবে টানানো রয়েছে। এছাড়াও গীতার 10টি অধ্যায় এই শ্বেতপাথরের ওপর সুন্দরভাবে খোদাই করা রয়েছে। নাট মন্দিরের বাঁ দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। মহাদেব এখানে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গের সোজাসুজি রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। পাশে রয়েছে গোপালজি। এছাড়াও রয়েছেন বিভিন্ন দেবদেবীদের মূর্তি এবং ফটো। রয়েছেন এই ব্যারাকপুর ভারত সেবাশ্রম সংঘের মহারাজেরও একটি ফটো কিন্তু এখানে রয়েছে। মূল মন্দিরে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রমানন্দজি মহারাজের ফটো এখানে কিন্তু শ্বেত পাথরের বেদিতে প্রতিষ্ঠিত করা রয়েছে। মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে শ্রী বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ। শৈশবকালে প্রণানন্দজি মহারাজের নাম ছিল বিনোদ। জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে মহারাজের পিতা মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হন তিনি। ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে মহারাজকে দর্শন দান করেন ও বলেন, ভয় নেই, আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। আমার জন্মের পরেই তোমাদের সব বিপদ কেটে যাবে। গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরজির নিকট 1913 সালে 17 বছর বয়সে তিনি দীক্ষা লাভ করেন ও 1916 সালে মাত্র 20 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেন। 1924 সালের প্রয়াগে অর্ধ কুম্ভ মেলায় স্বামী গোবিন্দগিরির নিকট আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী প্রমানন্দ মহারাজ নামে পরিচিত হন। 1941 সালের 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে মহারাজ দেহত্যাগ করেন। ব্যারাকপুর ভারত সেবাশ্রম সংঘের এখনের অধ্যক্ষ স্বামী অনিশানন্দ মহারাজের মুখ থেকে এবার কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার নাম শ্রীমৎ স্বামী অনিশানন্দজি মহারাজ। এটা আমাদের বাড়িটা পেয়েছি 1999 সালে। আচ্ছা, এই বাড়ির যে মালিক মারা যায় এই নভেম্বর মাসে। তারপরে আমরা এটা পাই, তারপরে কিছু কেস টেস্ট চলছিল। তারপরে 2004 সালে এটা আপনারা কেসে আমরা জিতে যাই। আচ্ছা, তারপরে 2007 এই মন্দিরটা কমপ্লিট হয়। আর 28শে জুন এটা 2004-এ 7-এ উদ্বোধন হয়। উদ্বোধন হয়। আচ্ছা, থাকার ব্যবস্থা আছে, যাত্রী আছে না? নিবাস আছে। আমাদের এখানে বেশিরভাগ এরা এই চোখের রোগী আসে। আচ্ছা, এই দিশাতে দেখার জন্য আচ্ছা, বেশিরভাগ দেখা যায়। আচ্ছা, আর কিছু ওই বাইরের ছেলে মেয়েরা আসে পরীক্ষা দিতে। এটা বাদ আছে 500-600 এরকম নেওয়া হয়। আচ্ছা, 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 যদি থাকে ওটা 4-5 জন থাকা যাবে। পার হেড 2-1 জন খেলে আমরা সেটা চাই না, এমনি খাওয়াই দিই, না তো সাধারণ আমাদের ভোগ দিই 50 টাকা করে। আচ্ছা, 50 টাকার 50 টাকা পার হেডে আপনারা এইখানে বসে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর ওই 500-600 টাকা লাগে থাকার জায়গায়, থাকতেও আপনারা পারবেন, সেই জায়গাটাও আমি কিন্তু দেখিয়ে দেব।
এবার আমরা এসে উপস্থিত হয়েছি ব্যারাকপুর ভারত সেবাশ্রম সংঘের একদম রুপটপে আর কি, ছাদে। এখানে বিভিন্ন অনুষ্ঠান এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। যখন আপনারা চাইলেও আপনারা কিন্তু এখানে শ্রাদ্ধানুষ্ঠান, পৈতার বিভিন্ন অনুষ্ঠান এখানে কিন্তু করতে পারবেন। নিচে রয়েছে 3টি মন্দির এবং রুপটপে রয়েছে এই মন্দিরের 3টি কিন্তু চূড়া, দেখতে পাচ্ছেন। তো একদম ছাদের এখানে আপনারা যদি চান এখানে অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান এগুলো কিন্তু অনেক কম খরচায় এই ভারত সেবাশ্রম ব্যারাকপুরে আপনারা কিন্তু করতে পারবেন। একদম টপ ফ্লোরে এই জায়গাটায় সেই অনুষ্ঠানগুলো করানো হয়। সেও দেখুন জায়গা কিন্তু রয়েছে। যখন এখানের বড় অনুষ্ঠান হয় কিংবা বাইরে থেকে কেউ এখানে কোনো শ্রাদ্ধানুষ্ঠান বা অন্নপ্রাশন করেন, তখন এই জায়গাগুলো তারা ব্যবহার করতে পারবেন। অনেকটাই কম খরচায় কিন্তু ভারত সেবাশ্রম এইসব কাজ করে থাকে। এটা হচ্ছে হসপিটাল বা ডাক্তারখানা, এখানে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এগুলো সব এখানে রুগী। কবে কবে দেখা হয়? ওই সোম থেকে শনিবার পর্যন্ত। আচ্ছা, টাইমিং? তারপরে টাইম ওই সকাল 9টা থেকে যতক্ষণ রুগীতে থাকবে। আচ্ছা আচ্ছা, ততক্ষণ দেখে। আচ্ছা, এটা এটা ডাক্তারখানা। হুম। হুম, চলুন তাহলে ছাত্র নিবাসটা একটু দেখে আসি। এই পাশে সব ছাত্র নিবাস, তাই তো? এখানে মানে কি হিসাবে মহারাজ যেখানে ছাত্ররা থাকেন? হয়তো 500-700 করে টাকা দেয়। আচ্ছা, আর এমনি সব পড়াশোনা করে। ক্লাস 10 থেকে সব মাসে 500-600 টাকার মতো লাগে। আর খাওয়া দাওয়া সব ওর মধ্যে। আচ্ছা আচ্ছা ঘর খাওয়া দাওয়া সব একটু দেয় 500 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে বাইরে থেকে যেসব ছাত্ররা এসে কলকাতায় পড়াশোনা করে এরকম টাইপের, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ছাত্র নিবাসেই থাকে। 7 নম্বর ঘর, হ্যাঁ, 8 নম্বর ঘর, আচ্ছা সব গেছে আর কি, কলেজে গেছে। আচ্ছা, এইসব জুতো ফুটো সব। হ্যাঁ। মেন গেট থেকে ঢুকেই সোজাসুজি রয়েছে যাত্রী নিবাস। চলুন একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো রুম নাম্বার 2। তো এখানে ব্যারাকপুরে ভারত সেবাশ্রম সঙ্গে আসলে আপনারা যদি থাকতে চান কেমন টাইপের রুম পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3টে খাট কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। রুমটা খুবই সুন্দর, আর উপরে রয়েছে পাখা এবং লাইটের ব্যবস্থা। আরামসে এখানে 6 জন আরামসে আপনারা থাকতে পারবেন। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই যে এই পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন। ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে ওয়াশ বেসিনের ব্যবস্থা। ভক্তনিবাসে ব্যারাকপুর ভারত সেবাশ্রম সঙ্গে এটা হলো থাকবার জায়গা। এটা হলো অনুষ্ঠান রুম। এখানে যেটা বললাম শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশন বিভিন্ন কিছু এই ব্যারাকপুর ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠিত করা যায়। আর এখানে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। আর খাওয়া দাওয়ার যে ব্যাপার হয় ওটা 4 তলায় হয়, যেটা 3 তলায় হয়, যেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি। এটা হলো অনুষ্ঠান হলটি, দেখতে পাচ্ছেন। এটা নিচের তলাতেই আছে, যাত্রী নিবাসের পাশে। তো এবার 1:30 বেজে গেছে। এখানে 1-1:30 নাগাদ ভোগ প্রসাদ প্রদান করা হয়। আপনারা যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান 50 টাকা পার হেড আপনাদের লাগবে। আপনারা একদিন আগে এনাদের একটু ফোন করে বলে দেবেন, তাহলে ভালো হয় আর কি। আপনারা দেখতে থাকুন। আজকের প্রসাদে আমাদের ছিল অন্ন, তারপর ছিল শাক, তারপর ছিল ডাল এবং ছিল শশা। শান্তিতে পেট ভরে আপনারা এখানে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদ খুবই সুস্বাদু ছিল, দেখতে থাকুন। তারপর ছিল একটি সবজি এবং সবশেষে ছিল 2টি সন্দেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভারত সেবাশ্রম সংঘ ব্যারাকপুরের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। আজকের মতো টাটা। আর যদি আপনারা আমাকে মঠ, মন্দির, বৃদ্ধাশ্রম সম্বন্ধে আরও তথ্য দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।